প্রিয় দর্শক, টি-20 বিশ্বকাপ নিয়ে সংক্ষেপে কিছু কথা বলতে চাই যে বিসিবি আইসিসির বিরোধ নিষ্পত্তিকরণ কমিটিকে ফের চিঠি দিয়েছে যে একটা সমাধানে আসা যায় কিনা। ঠিক আছে, ভালো। এই চিঠি চালাচালিটা 3 তারিখ থেকে হলে সুন্দর হতো। অ্যাগ্রেসিভলি কথা না বলে বয়কট করলাম, যাব না, দেখিয়ে দেবে, এইসব ঠিক হয়নি। ভারত এই বিশ্বকাপের ম্যাচ বহাল রাখায় আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন উপদেষ্টা ফারুকী। আচ্ছা, মনে হয় যেন আইসিসি ইচ্ছা করে বাদ দিয়েছে। আচ্ছা, ঠিক আছে। আবার কেউ কেউ বলছেন আইসিসিতে সম্ভবত আওয়ামী লীগের লোকজন আছে, ওই জন্য বাংলাদেশের সাথে বৈষম্যমূলক আচরণ করছে আইসিসি। না, আবার অনেকেই আমরা যে বাংলাদেশ দল কেন অংশগ্রহণ করেনি বা অংশগ্রহণ করা উচিত এই কথাটা বলছেন, এদেরকে আবার ভারতীয় দালাল হিসেবে অনেকে ঘোষণা দিচ্ছেন। না রে ভাই, আইসিসির এই টুর্নামেন্ট পৃথিবীর যেখানেই হোক, ক্রিকেট যারা পছন্দ করেন, যারা ক্রিকেট ভালোবাসেন, তারা অবশ্যই বলতেন যে সেই খেলায় বাংলাদেশ দলের অংশগ্রহণ করা উচিত। আমরা এখনো বলছি অংশগ্রহণ করা উচিত, সেটা পাকিস্তানে হোক, শ্রীলঙ্কায় হোক, অস্ট্রেলিয়ায় হোক, ইংল্যান্ডে হোক, যেখানে হোক, আমরা বলতাম যে বাংলাদেশ টুর্নামেন্ট বর্জন নয়, অংশগ্রহণ করা উচিত। কিন্তু আমাদের দেশ, আমাদের বিসিবির নিয়ন্ত্রণে থাকলে এক কথা ছিল, কিন্তু বিসিবির নিয়ন্ত্রণে নেই, এটা সরকারের নিয়ন্ত্রণে চলে গেছে। এটাও ঠিক হয়নি। একটা রাস্তা রাখা উচিত ছিল। আমাদের উপদেষ্টা আসিফ নজরুল, উনি সব কথা বলে দিচ্ছেন, বিসিবির সাথে আলোচনা না করেও উনি সিদ্ধান্ত দিয়ে দিচ্ছেন। এইটা ঠিক হয়নি। এটা ভাবা উচিত ছিল, একটা পথ খোলা রাখা উচিত ছিল। আমাদের বিসিবি সিদ্ধান্ত নিত, হ্যাঁ, উপদেষ্টার সাথে কথা বলেই সিদ্ধান্ত নিত, কিন্তু কথাগুলো বলা উচিত ছিল বিসিবি প্রেসিডেন্টের। বিসিবি প্রেসিডেন্ট কথা না বলে বলছেন কে? ক্রীড়া উপদেষ্টা। তিনি বুঝে না বুঝে এক ধরনের একটা ক্রিকেটকে, যাই হোক, আমাদের বাংলাদেশ দল অংশগ্রহণ করা উচিত ছিল, অংশগ্রহণ করা এখনো প্রয়োজন। বাংলাদেশের অর্থনৈতিকভাবে তো লস হবেই, সেটা ঠিক আছে, কিন্তু আন্তর্জাতিকভাবে বাংলাদেশের অবস্থান নিয়ে প্রশ্ন উঠবে। আপনারা এটা তো জানেন যে ওখানে 16টা সদস্য দেশ ভোট দিয়েছে, বাংলাদেশের পক্ষ ছিল একটা দল। আইসিসিকে তো সেটা চিন্তা করতে হবে যে ভোটাভুটিতে অংশগ্রহণ করেছি, ভোটাভুটিতে ভোট কার পক্ষে বেশি পড়েছে। বাংলাদেশের বিপক্ষে পড়েছে 14টা ভোট, পক্ষে পড়েছে একটা ভোট, আর বাংলাদেশ তো নিজেরটা নিজে দিয়েছে। এই বিষয়টা তো আমাদেরকে দেখতে হবে। সো আমাদের অবস্থান কোথায় আইসিসিতে? কূটনৈতিকভাবে আমরা অনেক পিছিয়ে গেছি আইসিসিতে। তো সেগুলো বিবেচনা করে যে আইসিসির উপর দায় চাপিয়ে যে আমাদের নিরাপত্তার ব্যবস্থা করা, আমাদের ক্রিকেটারদের নিরাপত্তার জন্য আইসিসি যেন বিশেষ ভূমিকা পালন করে, অবশ্যই আইসিসি সেটা চিন্তা করত। আর যেহেতু আন্তর্জাতিক টুর্নামেন্ট, সেখানে ছেলে খেলা নয়, নিরাপত্তার বিষয়টিও ওই রকম হতো। ভারতেরও মান সম্মানের ব্যাপার ছিল, আইসিসিরও মান সম্মানের ব্যাপার ছিল, যদি বাংলাদেশকে নিরাপত্তা দিতে না পারত। ঠিক আছে, সো সব কিছু মিলে যে কথাটি বলতে চাই, আবারও মনে হয় যেন আইসিসিতে ভারতের আওয়ামী লীগের লোকজন আছে, যে কারণে এখন এই সরকারকে বিব্রত করার জন্য আওয়ামী লীগই পদক্ষেপ নিয়েছে। তা না, আবারও বলি, পৃথিবীর যেখানে খেলা হোক না কেন বা হতো, আমরা সমর্থন করতাম যে বাংলাদেশ দল যেন অংশগ্রহণ করে, বয়কট যেন না করে। ভারতে হওয়ার কারণে ভারতকে সমর্থন করছি বা আইসিসিকে সমর্থন করছি তা না, বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে কথাগুলো বলছি। আন্তর্জাতিকভাবে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞার আশঙ্কা আছে, সেগুলোতে যাতে আমরা না পড়ি। যাই হোক, সেটাই চাই মোস্তফা সরোয়ার ফারুকী। এবং এটা এখন আন্তর্জাতিক, মানে দেশে দেশের মধ্যে বিভেদ তৈরি করেছে ভারত এবং বাংলাদেশ। এটা ঠিক না। এটা বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইসিসির মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত ছিল। এখন এটা রাষ্ট্রীয় পর্যায়ে চলে গেছে, এটা ঠিক হয়নি। জি, ধন্যবাদ, ভালো থাকবেন।